গুগল প্লে স্টোর থেকে আপনার মোবাইলে একটি অ্যাপ ইনস্টল করেছেন। এই অ্যাপটির সাইজ অনেক বেশি, ফলে কোনো সময় যদি আনইনস্টল করে দেন তাহলে আবার গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করার সময় অনেক এমবির প্রয়োজন হবে। এখন থেকে গুগল প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ ইনস্টল করার পর সেই অ্যাপটি আপনার মোবাইলের ফোন মেমোরি অথবা এইচডি কার্ডে নিয়ে যেতে পারবেন। এই জন্য কিন্তু গুগল প্লে স্টোর থেকে আলাদা কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে মোবাইলের গোপন সেটিংসটির কাজ শিখে নেবেন। প্লে স্টোর থেকে ইনস্টল করে রেখেছেন এমন অ্যাপ মোবাইলের ফোন মেমোরিতে নিয়ে যাওয়ার জন্য প্রথমে আপনাকে অ্যাপের আইকনের উপরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরতে হবে। যেহেতু কোনো অ্যাপের সহায়তা ছাড়াই এই কাজটি করবেন, তাই একটি একটি অ্যাপ ফোন মেমোরিতে নিয়ে যেতে হবে। আমি আপনাকে বোঝানোর জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপের আইকনের উপর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরলাম। সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশন চলে এসেছে। এখান থেকে শেয়ারে ক্লিক করব। আপনি শেয়ারে ক্লিক করলে মাই ফাইলস সহ আরও কিছু অ্যাপ দেখতে পাবেন। এখান থেকে আপনি মাই ফাইলসে ক্লিক করবেন এবং একটি ফাইল সিলেক্ট করে দিবেন। একটি ফাইল সিলেক্ট করে দিলাম এবং সেভে ক্লিক করে দিলাম। সঙ্গে সঙ্গে এই অ্যাপটি কিন্তু আমার মোবাইলের ফোন মেমোরিতে চলে গেল। পরবর্তী সময় আর হোয়াটসঅ্যাপ অ্যাপটি আমার মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করার প্রয়োজন হবে না। এভাবে আপনি মোবাইলের যে কোনো অ্যাপ ফোন মেমোরিতে নিয়ে যেতে পারবেন। আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই জন্য মাই ফাইলস অ্যাপটি ওপেন করলাম। করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এপিকেএস একটি অপশন। এই এপিকেএস অপশনে ক্লিক করলেই কিন্তু দুইটি অপশন শো হবে, নট ইনস্টলড এবং ইনস্টলড। যেহেতু অ্যাপটি ইনস্টলড অবস্থায় আছে তাই এখান থেকে আমি ইনস্টলডে ক্লিক করলাম। এই যে দেখেন হোয়াটসঅ্যাপ অ্যাপটি এখানে চলে এসেছে। এখান থেকে পরবর্তী সময় আমি আবার ইনস্টল করে নিতে পারবো, আবার অন্য মোবাইলেও দিয়ে দিতে পারবো। আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনি মোবাইলের অসাধারণ একটি কাজ শিখতে পারলেন।